আজ এই মঞ্চটা যেমন উঁচা, স্টেজটা যেমন উঁচা, আপনারা নিচু বসে আছেন। আল্লাহর নবী এই আয়াতটা তিলাওয়াত করে শোনাবেন বলে একটু উচ্চ স্থানে পাথরের পরে দাঁড়ালেন। আল্লাহ পাক বললেন, নবী বলো, কুল বলো, তাআল আসো। নবী উচ্চ স্থানে উঠে ডাক দিলেন, তাআল 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 তাআল। যত দূর আমার নবীর নজর যায়, যত দূর আমার নবীর চোখ যায়, যত দূর নবীজি টের পান, আল্লাহ নবী তাআল 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 করে ইশারা করলেন দূর দূরান্তের সাহাবা আজমাইনদেরকে। দূর দূরান্তের সাহাবা আজমাইনরা আমার নবীর কথায় তাড়াতাড়ি কাছে চলে আসলেন। নবীর কথার আওয়াজগুলো দূর দূরান্তে প্রচার করে দিলেন। যত দূর আওয়াজ গেল সাহাবারাও প্রচার করলো। দূর দূরান্তের সব সাহাবারা রাসূলুল্লাহর চতুর্দিক থেকে দাঁড়ায় গেল। এবার আমার নবী বলেন, আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। ভালো করে বুঝবেন, নবীজি একটু উচ্চ স্থানে দাঁড়ায়া তাআল আসো, আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। এখন আসেন, আমাদের জন্য কি হারাম করেছেন ভালো করে মনে রাখবেন। আমাদের জন্য কি হারাম করেছেন একটি একটি করে আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন, আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য আল্লাহ যে বিষয়গুলো হারাম করেছেন তার এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তোমাদের জন্য শিরিক হারাম করেছেন। শুনে নেন দুনিয়ার মানুষ, শিরিক কাকে বলেন? আশিরকু, আশিরকু এর অর্থ হলো অংশীদার স্থির করা, ভাগাভাগি করা, সমান সমান করা, অ্যাডজাস্ট করা, শেয়ার হোল্ডার। আল্লাহর সাথে, আল্লাহর কর্তৃত্বের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর উলুহিয়্যাতের সাথে, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে এই দুনিয়ার কাউকে অ্যাডজাস্ট করা, সমান সমান করা। এখন আসেন, এই শিরিককে আল্লাহ কেন হারাম করলেন শুনে নেন। আজকের এই গোগার মুসলমানেরা, বালুন্ডার মুসলমানেরা, এই পৃথিবীতে যত গুনাহ আছে, চুরি করা গুনাহ আপনারা জানেন, মার্ডার করা গুনাহ আপনারা জানেন, জিনা করা গুনাহ আপনারা জানেন, ধর্ষণ করা গুনাহ আপনারা জানেন। যত গুনাহ এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে বড় গুনার নাম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলে, বান্দা শোনো, চুরি করার মতো তওবার মতো তওবা করলে আল্লাহ তারে মাফ করে দেবে। জিনা করার পরে তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। মার্ডার করার পরে তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, এই শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমার সাথে অংশীদার সাব্যস্তের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না, কিন্তু অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। এখান থেকে প্রমাণ পাওয়া যায় অন্য বাকি সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক যদি কেউ করে, এই শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবে না। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর এক জায়গায় বলে, বান্দা শোনো, তোমার বয়স 50, কত বয়স, কত বছর? তোমার বয়স 50, তোমার বয়স 40, তোমার বয়স 30। 50 বছর পরে অভাবের কারণে হোক আর স্বভাবের কারণে হোক, যে কোনো কারণে তুমি যদি চুরি করে ফেলাও, তোমার জীবনের পেছনের 50 বছরের আমলগুলো নষ্ট হয়ে যাবে না, তোমার জীবনের ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে না। যদি জেনা করে ফেলো, পেছনের জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে না। যদি মিথ্যা বলে ফেলো, মিথ্যা বলার দরুন পেছনের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে না। কিন্তু কোরআন বলে, শিরিক এমন একটা গুনাহ, শিরিক যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে করে, লা ইন আশরাক
ليحبطن عملك ولتكونن من الخاسرين আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে তার জীবনের সমস্ত আমল বরবাদ 50 বছর 60 বছর 90 বছর যত বছর আপনি নামাজ রোজা তাসবিহ তাহলিল করেছেন সব আমল বরবাদ সব শেষ কোনো আমল কাজে লাগবে না আল্লাহ আরেক জায়গায় বলে বান্দা শোনো শিরিক এমন একটা গুনাহ শিরিক যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম আপনি নামাজ পড়েন আপনি রোজা করেন আপনি হজ করেন আপনি যাকাত দেন আপনি জিকির করেন আপনি তাহাজ্জুদ পড়েন এত বন্দেগী কোরআন তেলাওয়াত করেন আবার আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহ বলে যত ইবাদত করো না কেন তোমার জন্য আমার জান্নাত হারাম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে তার জন্য জান্নাত হারাম তার আবাসস্থল হবে জাহান্নাম শুধু এখানেই শেষ নয় আল্লাহ রাসূল বলছেন শেষ জামানার মানুষ ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে জমা হবে নামাজ পড়বে জিকির করবে সব ঠিক কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না কেন যাবে না ওয়া মা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে কেন মুশরিক থাকবে নামাজ পড়ে মসজিদে জিকির করে মসজিদে কোরআন পড়ে মসজিদে সব মসজিদে আবার কিছু দরকার হইলে বাবার দরবারে এ কথা কানা কথা ঠিক না কিছু দরকার হলে কোন জায়গায় যায় বাবার দরবারে মোরগ নিয়ে ছাগল নিয়ে গরু নিয়ে ভেড়া নিয়ে বাবার দরবারে চলে যায় কথা কোন ঠিক না বেঠিক শোনেন আজকের এই মাহফিলের জনগণ এই জন্য রাসূল বলছেন এরা মসজিদে যাবে জমা হবে নামাজ পড়বে তারপরেও এরা মুশরিক থাকবে ভাইরে কোন মানুষ কোন মুসলমান যদি মুশরিক অবস্থায় মারা যায় আমি আবারও বলছি কোন মানুষ যদি মুশরিক অবস্থায় মারা যায় আল্লাহ পাক বলছেন নবী ঈমানদারদের উচিত নয় ওই মুশরিকের জানাজা পড়া ওর জন্য দোয়া করা ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم নবী ঈমানদারদের উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম সে যদি তোমার বাবাও হয় মাও হয় ভাইও হয় তোমার পরিবারের সদস্যও যদি হয় মুশরিকের জন্য দোয়া করা যাবে না এত জঘন্যতম গুনাহ মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই এই জন্য শুনে নেন আপনাদেরকে ধারণা দিলাম শিরিক কত গুনাহ কত বড় গুনাহ এক নাম্বার সবচাইতে বড় গুনাহ দুই নাম্বার জান্নাত হারাম তিন নাম্বার আমল শেষ চার নাম্বার আল্লাহ মাফ করবে না পাঁচ নাম্বার আপনি মুশরিক ছয় নাম্বার আপনার জন্য দোয়া করাও জায়েজ নাই কত জঘন্যতম গুনাহ এটার একটা প্রাথমিক একটা ধারণা দিলাম এইবার আসেন এই শিরিকটা কত প্রকার একটু খেয়াল করেন প্রাথমিক পর্যায়ে শিরিক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শিরকে আকবার একটা হচ্ছে শিরকে আসগর শিরকে আকবার কি বড় শিরিক বড় শিরিক কি বড় শিরিক হচ্ছে আল্লাহ জাতের সাথে শিরিক করা এক নাম্বার খেয়াল করেন আল্লাহ জাত কি একটু বুঝবেন বড় শিরিক কারে বলে আর ছোট শিরিক কারে বলে এক নাম্বার আল্লাহ জাতের সাথে শিরিক করা আল্লাহ জাত কি খেয়াল করেন আল্লাহ জাত হলো এই পৃথিবীর কোনো মানুষ যদি এমন ধারণা পোষণ করে বা এমন কোনো কথা বলে যে আল্লাহ ছেলে আছে মেয়ে আছে মা আছে বাবা আছে স্ত্রী আছে নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ এমন কথা যদি কেউ বলে এটা আল্লাহ জাতের সাথে শিরিক কার সাথে শিরিক আল্লাহ জাতের সাথে শিরিক সবচাইতে বেশি রাগান্বিত হন আল্লাহ এই গুনাহটা করলে এখন আপনারা বলবেন হুজুর এই কথা তো আমরা বলি না হ্যাঁ বলেন এই পৃথিবীতে যারা ইহুদি وقالت اليهود عزير ابن الله
ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। খ্রিস্টিয়ানরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টিয়ানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। আসলে কি আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, একাধিক ইলাহ আছে? আমাদের দেশের বিভিন্ন ধর্মের ভাইরা বলে গাছে প্রভু, গরুতে প্রভু, গাছে প্রভু, পাথরে প্রভু, এই প্রভু সেই প্রভু, একাধিক ইলাহ দাবি করে। এটা প্রভু সেই প্রভু, মানুষে ভগবান, ডাক্তার ভগবান, সব দাবি করে। কিন্তু আল্লাহ বলছে শোনো, আমি ছাড়াও যদি একাধিক ইলাহ বা প্রভু থাকতো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কেন? কারণ আজকে সামান্য আমাদের দেশের কোন দল বা রাজনৈতিক দলগুলো যখন পদপদবি বন্টন হয়, দেখবেন একই গ্রুপে একই দল কিন্তু মারামারি, পদপদবি পছন্দ হয় না, দুই গ্রুপে সংঘর্ষে দুটো লাশ নেই। কথা না, পদপদবি পছন্দ হয় না, মারামারি করে, চেয়ার ভাঙাভাঙি করে, গ্রুপিং করে নে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। ভাইরে, তো আল্লাহ বলছে আমি ছাড়াও যদি একাধিক নেতা বা ইলাহ, একাধিক রব যদি থাকতো, তাইলে কেউ বলতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কেউ বলতো পূর্ব দিক থেকে উঠবে। নে এইবার দুই আল্লাহ গুতাগুতি। কথা কন না? আমাদের দেশে পাওয়ারফুল নেতা যখন এক এলাকায় দুজন হয়, এই দুই গ্রুপে মারামারি লাগে না? এই যে চেয়ার ভাঙাভাঙি করে কারা? এই নেতারাই কিন্তু ভাঙে। কথা কি বুঝতেছেন আপনারা? এরাই কিন্তু ভাঙাভাঙি করে। কিন্তু মালিক বলছে আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো, তাইলে ওই ক্ষমতা জাহির করতো। কেউ বলতো সূর্য পশ্চিম দিক থেকে ওঠ, কেউ বলতো পূর্ব দিক থেকে ওঠ, নে আধিপত্য বিস্তার, নে মারামারি। এই জন্য আল্লাহ বলছে একাধিক ইলাহ নাই, আমি এক। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলছেন আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কাজে ওরা যে কালিমা দেয়, কলঙ্ক দেয়, ওদের কলঙ্ক থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বায়োডাটা নিজে দিয়েছে। এই পৃথিবীর যত ধর্ম আছে তাদের ধর্মগুরু, তাদের ধর্মীয় নেতা, তাদের ঠাকুর গুরু, তাদের বায়োডাটা কেউ দিতে পারবে না, দিলেও তাদের বানানো বায়োডাটা। আর আমার মালিক তার বায়োডাটা দিচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষের যত গুরু আছে, ঠাকুর আছে, এদের বায়োডাটা ওদের নিজেদের দেওয়া। আর আমার মালিক নিজে তার বায়োডাটা দিচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক। আল্লাহ কয়জন? কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? আরে বাজি একটু জোরে কর না, খেজুরি আছে তো আপনাদের জন্য। কয়জন? আল্লাহ। কয়জন? আসলে 16 বছর ভোট টোট হয় না তো মানুষ স্লোগান ভুলে গিয়েছে। 16টা বছর ভোট টোট হয় না এই দেশে, জনগণ স্লোগান কি জিনিস কত প্রকার সব ভুলে গিয়েছে। কথা ঠিক না? তবে সামনে কিন্তু স্লোগান দেওয়ার সময় আসতেছে। কতক্ষণ ঠিক আছে না নাই? এতদিন বাপ দাদারা কবর থেকে উঠে এসে ভোট দিছে, এখন আর সে সুযোগ দেওয়া যাবে না। আমি তো মাঝে মাঝে বলি স্বৈরা শাসক ফ্যাসিস্ট যারা ছিল এই দেশে এরা কত খারাপ। আমাদের তো জেল জুলুম খাটাইছে, বাপ দাদাগুলো মরেও শান্তি পায়নি, ওদেরও কবরের তে তুলে এনে ভোট দিয়েছে। কথা অবাসি। আমাদের তো জেল জুলুম খাটাইছে, বাপ দাদাগুলো মরে একটু শুয়ে আছে, এগেরও শুইতে দেয়নি, টানা রোদে ওদেরও দাঁড় করায় ভোট দেওয়াইছে। কিন্তু খবরদার, বাপ দাদাদের এবছর বিশ্রাম, আর ভোট দেওয়া লাগবে না, এবছর ময়দানে আমরাই থাকব। কথা কন না কেন? মিথ্যার পক্ষে না সত্যের পক্ষে? সবাই বলেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে?
আমি কোনো দল তো বুঝি না, কোনো দলাদলি বুঝি না। এই দেশে অনেক দল আছে, বিএনপি আছে, জাতীয়বাদী আছে, জামাত আছে, কার বলবো আর কেটা কি মাইন্ড করবে এটা আর দরকার নাই। কিন্তু আপনারা বলেন শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? কোরআনের পক্ষে না আল্লাহর কার পক্ষে? কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ বলে দিচ্ছেন আপনার এই যে নির্বাচন আসছে, আমি ভোটাভুটির কথা বলবো না, সে টেনশন করতে হবে না। শুধু একটা আয়াত বলে যাচ্ছি, কোথায় কি করলে কি লাভ আর কি লস। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আপনি যদি কাউকে, ভালো মানুষকে সমর্থন করেন, ভালো মানুষকে সুপারিশ করেন, ভালো মানুষকে সাপোর্ট করেন, এই লোকটা যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় আসবে। এর পক্ষান্তরে ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি কোনো খারাপ মানুষকে সাপোর্ট করেন, সমর্থন করেন, ওই লোকটা যত খারাপ কাজ করবে, চুরি ডাকাতি ছিনতাই মাতলামি দুর্নীতি সব আমল আপনার। আর কিছু বলবো না, এতটুকু বলে গেলাম। কথা ক্লিয়ার? শোনেন, আমার আলোচনার মধ্যে আছে, আমি বলবো, আছেন তো আমার সাথে? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, সারা রাত করেন আর ফজরের সময় হ্যাঁ আসেননি আপনারা? বাইরা আমার, বাবাজিরা আমার, তাইলে আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি। সুবহানাল্লাহ। আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে। চাইলে এখানে কিন্তু ক্লিয়ার, আমার কোনো মা বাপ নেই, আমিও কাউকে জন্ম, একদম স্পষ্ট। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কারোর মুখাপেক্ষী নই। আল্লাহ কিন্তু তার স্পষ্ট বায়োডাটা সূরা ইখলাসে দিয়ে দিলেন। চাইলে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এগুলো যারা ধারণা করে বা পোষণ করে, এটা আল্লাহ জাতের সাথে শিরিক, সবচাইতে বড় শিরিক। আল্লাহ এটা করলে রাগান্বিত হন, তার উপরে লানত গজব বর্ষিত করেন। এর জন্য প্রথমত আল্লাহ জাতের সাথে শিরিক। আপাতত ক্লিয়ার? এবার আসেন দুই নাম্বার শিরিক কোনটা? শিরিক ফির রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতটা কাকে বলে? রুবুবিয়্যাতটা হলো আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে শিরিক। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কি? আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে এই পৃথিবীর কাউকে যদি অ্যাডজাস্ট করেন, আল্লাহ কর্তৃত্ব আর ক্ষমতার সাথে এই পৃথিবীর কাউরে যদি সমান সমান করেন, এটাই হলো রুবুবিয়্যাতের সাথে শিরিক। এইবার একটু মিলায়া নেন। এই জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? রোগ মুক্ত করেন কে? রিজিক দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? আবার কাউকে বাচ্চা দেয় না কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? এগুলো কার কাজ? চাইলে জমিন, আসমান, জীবন, মৃত্যু, ছেলে, মেয়ে, রোগ, রিজিক এবং ক্ষমতা, এগুলো দেওয়া কার কাজ? এগুলো আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। এগুলো এই পৃথিবীর কারোর সাথে যদি আপনারা অ্যাডজাস্ট করেন, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক। যেমন এই জমিন দেওয়ার মালিককে বিএনপি বানাইছে, আওয়ামী লীগ বানাইছে? বানাইনি? বেয়াদবি মাফ করবেন, বিএনপিও এই জমিন তৈরি করেনি, আওয়ামী লীগও এই জমিন তৈরি করেনি, কারোর বাপ তৈরি করেনি, কারোর স্বামী তৈরি করেনি, কোন দলের নেতা নেত্রী এই জমিন বানায়নি। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। কে কে কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি। তুমি কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত আমি চিনি না, কিন্তু বুকে হাত দিয়ে প্রশ্ন করো, এই জমিনে বিছানা তুমি যে ইজি বাইক চালায় উপার্জন করো, কার জমিনে? তুমি যে সিএনজি চালাও, কার জমিনে?
তুমি যে রিক্সা চালাও কার জমিনে? তুমি যে ড্রাগনের চাষ করো কার জমিনে? ধান লাগাও কার জমিনে? সরিষা লাগাও কার জমিনে? এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। কে বানিয়েছে? কিন্তু কপাল পোড়া আওয়ামী লীগ 16টা বছর বলেছে এটা আর বাপের দেশ। কতক্ষণ কি বলেছে? আর বাপের দেশ। এটা অবশ্যই শিরিক। জোরে কন কি? এটা কি কি হয়েছে? আর বাপের দেশ, আর বাবাই যুদ্ধ করিয়ে গেছে। কিন্তু ইতিহাস কিন্তু সব পাল্টে যাচ্ছে। হ্যার বাবা যুদ্ধই করিনি। কথা বোঝেন নাই? রাগ করবেন না আপনারা। হ্যার বাবাই যুদ্ধই করিনি। ইতিহাস স্বীকার করতে হবে। যে কোনো দল করতে পারেন, কিন্তু বিবেককে, মনসত্বকে বিক্রি করবেন না। মনে রাখবেন, হ্যার বাবা যুদ্ধই করেনি। আমি সিলেটে একটা মাহফিলে গেছি। সিলেটের এক মুক্তিযোদ্ধা এসে বলছে, বাবা আমার জন্য একটু দোয়া করো যেন মুসলমান হয়ে মরতে পারি। লোকটা কিন্তু মুসলমান। তাই বললাম, বাবাজি আপনারা মুক্তিযোদ্ধা এ কথা করছেন কিল্লাই? তখন বলছে, বাবা আসলে কি আমরা জান্নাতে যাব? তাই না, কেন এ কথা বলছেন কেন? বলছে, বাবা আমরা তো মূলত দেশের জন্য যুদ্ধ করিনি, ভাগাভাগির জন্য করেছিলাম। বুঝেন না আপনারা? এক মুক্তিযোদ্ধা সরাসরি কোরআন আমার সামনে আমাকে বলছে, আমার ছোট ভাইও আমার সাথে ছিল, মূলত ভাগাভাগির জন্য যুদ্ধ করেছি। একবার 47-এ ভাগ হয়েছে, একবার 74-এ ভাগ হয়েছে। এদেশে সব সম্পদগুলো তারা দিয়ে দিয়েছে। আজকে বলে মামুরা আমাদের বন্ধু দেশ। ওরা আমাদের বন্ধু না, ওরা শেখ পরিবারের বন্ধু। শুনে নেন, আপনাদের বলি, ওরা মূলত দেশের বন্ধু না, এদেশের জনগণের বন্ধু না, ওরা মূলত শুধুমাত্র শেখ পরিবারের বন্ধু। তাই না হলে এতগুলো খুন, এতগুলো টাকা পাচার, এতগুলো ছাত্র মারল, তারপরেও শুধুমাত্র এদেশের জনগণের সাথে রিলেশন বাদ দিয়ে, এদেশের সাথে বিজনেসের কথা চিন্তা করলো না, এদেশের কিচ্ছু চিন্তা করলো না। হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? কিচ্ছু করার নেই। আমার সত্যটা বলতে হবে, সত্যটা বলতে হবে, সত্যটা জানতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? এদেশ কার? এ জমিন কার? জোরে বলেন কার? কারোর? কোন নেতার? কোন দলের? তবে বিশ্বাস করেন, যে যে দলই করেন না কেন, আপনাদেরকে বলছি, কারোর জন্য গর্ত খুঁড়েন না, এই গর্তে আপনারাই পড়বেন। কাউকে গর্তে ফুঁড়ে ফেলে মারবেন, এই গর্তে কারা পড়বে? আপনারাই পড়বেন। কথা ঠিক না? হাই রে কপাল! কদরের রাত। কিসের রাত? এ কথা কন। কদরের রাইতে এক ভদ্রলোক মসজিদের মধ্যে দোয়া করছে, আল্লাহ আমার পাশে মোবারক ভাইয়ের একটা সাদা ঘোড়া আছে, বাড়ি গিয়ে যেন দেখি ঘোড়াটা মারা গেছে। কোন রাতে? এখন ইমাম সাহেব তো শুনে ফেলছে। ইমাম সাহেব বলছে, হুজুর আপনি কি দোয়া করলেন? কদরের রাতে এই দোয়া কেউ করে? তখন বলছি যে কেন যে এই দোয়া করছে আপনি তো জানেন না। বলছে কেন? বলছে দেখেন, আমি বিয়ে করতে যাব, খুব শখ, একটু ঘোড়ার পিঠে উঠে বিয়ে করতে যাব। মোবারক ভাইয়ের একটা সাদা ঘোড়া ছিল। আমি বলেছিলাম, মোবারক ভাই ঘোড়াটা একটু দিবেন, বিয়ের দিন আমি বরযাত্রী যাব, কয়েক ঘন্টার জন্য ওই ঘোড়ায় পিঠে উঠে যাব, আবার এসে আপনার ঘোড়াটা ফেরত দেব। উনি রাজিও হয়েছে। আমার আত্মীয় স্বজন, এই শান্ত, একটু ধরেন 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 ধরেন, আস্তে আস্তে আস্তে। চেয়ারের পায়া পিছনে পড়ে গেছে। হ্যাঁ সমস্যা নেই, চেয়ারের পায়া একটু পিছনে চলে গেছে। শোনেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? চাইলে খেয়াল করেন। ঘোড়া মোবারক ভাই রাজি হয়েছে যে হ্যাঁ দেব। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত মানুষের মধ্যে প্রচার হয়ে গেল আমি ঘোড়ার পিঠে উঠে বরযাত্রী যাব। বিয়ের দিন এসে গেল,
আমি বিয়ের সাজে সজ্জিত, পাগড়ি পরা, পাঞ্জাবি গায়ে, শেরওয়ানি। এমন সময় মোবারক ভাইয়ের বাড়ি যেয়ে দেখি ঘোড়াও নেই, মোবারক ভাইও নেই, কেউ নেই। পেস্টি স্পন্সর। অবশেষে ভ্যানে উঠি বিয়ে করতে গেলাম। কোন একটা হুজুরের মুখে ওয়াজে শুনেছি কদরের রাতে দোয়া কবুল হয়, এই জন্য আজকে তো সেই কদরের রাত। আল্লাহ মোবারক ভাইয়ের ঘোড়াটা যেন মরে যায়। কিছুক্ষণের মধ্যে ওই লোকের ভাতিজা এসে বলছে, চাচা কি আপনার যে 10 কেজি করে দুধ দিত যে বড় গাই গরু, গরুটা মারা গেছে। তখন এই লোক বলতেছে, আল্লাহ তুমি কি গাই আর ঘোড়া চেনো না? দোয়া করলাম কি আর হইল কি? দোয়া করলাম ঘোড়া মরার, আর মূল্য আর গরু। উদাহরণটা দেওয়ার কারণ, কারোর জন্য গর্ত খুললে ওই গর্তে পড়বে কে? এ কথা কন। কারোর জন্য গর্ত খুললে ওই গর্তে পড়বে কে? আজকে দেখেন আমাদের দেশের কিছু ভাইয়েরা অপকর্মের দোষ আর একটা ভাইদের ঘাড়ে চাপাই দিতে যে বলে চাপাই দাও, সাংবাদিকেরা সব বলি সব ভাইরাল হয়ে গিয়েছে। কথা কথা ঠিক না বেনে? কাদের উপরে চাপাইতে চাইছিল? যত ঘোষ নন্দ ঘোষ। কথা কন ঠিক না বেটি? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ও দুনিয়ার মানুষ। এই জন্য বলবো, কারোর প্রতি হিংসা করবেন না। কাউকে জয় করতে হলে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয়। কাজী কারোর ক্ষতি করার চেষ্টা করলে, হের ক্ষতি হোক আর না হোক, আপনার ক্ষতি কিন্তু আল্লাহ 16 আনা করে দেবে। একটা দল 16টা বছর ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহ, আলেম ওলামার বিরোধিতা করার কারণে এদেশের জনগণ ওদের ডাস্টবিনে নিক্ষেপ করেছে। একই পথ পন্থা রাস্তা যদি আর কেউ খোঁজে, আল্লাহর কসম এদেশের মানুষ তাদের বঙ্গোপসাগরে পাঠাবে, পয়সাও লাগবে না। কাজী আর যাই হোক, ইসলামের বিরোধিতা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না। কোরআনী আন্দোলনের বিরোধিতা করে অতীতে নমরুদ, ফিরাউন, হাসিনা টিকতে পারে নাই। আগামীতেও ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না। কথা কথা বলেন ঠিক না বেঠে? ভাই বলেন, জমিন বানানোর মালিক কে? আসমান বানানোর মালিক। আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ খান, আরো জোরে খান। এই যে আমার আল্লাহ, কি আল্লাহ দেখেন না রে ভাই, কি আল্লাহ! এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, মোটামুটি 40টার মতো বাঁশের উপরে এই প্যান্ডেলটা দাঁড়ায় আছে। কয়টা বাঁশ? 40টা খুঁটির উপরে এই প্যান্ডেলটা দাঁড়ায় আছে। এখন আপনারা যে আসমানটা, এই আকাশটা যে দেখতেছেন, কয়টা খুঁটি দেখছেন জীবনে? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মালিক, কি মালিক সে, কি মালিক! বিনা খুঁটিতে এই আসমানটা আমাদের জন্য দাঁড় করা রেখেছে ছাদ হিসেবে। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ। আমি যদি বৃষ্টি না দিতাম এই জমিন উর্বর হতো না। এই জমিনে আলু, পটল, ধান, সরিষা, গম, ভুট্টা এখান থেকে উৎপাদন হতো না। বৃষ্টি দেন কে? আজকে দিয়েছেন কে?
অসন্তুষ্ট হইছেন কারা কারা? আওয়াজি অসন্তুষ্ট হননি? তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে, এটা ইমানদারের বৈশিষ্ট্য। কাজী ভালোটাও বিশ্বাস করতে হবে, মন্দটাও বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ যা করে, এই বৃষ্টির মধ্যে কল্যাণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে, এটার মধ্যেও কল্যাণ আছে। শুনে নেন দুনিয়ার মানুষ। এরপরে আল্লাহ পাক বলেন তো রিজিক দেওয়ার মালিককে? আরো জোরে, জোর হলো না? কিন্তু অনেকে এটা বিশ্বাস করে না। অনেক সাধারণ মানুষ এরা বলে মেম্বার একটা বয়স্ক ভাতার কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম। কেন 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 কেন? একটা শিশু কার্ড দিছিল, বিধবা ভাতার কার্ড দিছিল, 10 টাকা চাউলের একটা কার্ড দিছিল, নাইলে জীবনে না। আসলে খাওয়ানোর মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। রিজিক দেওয়ার মালিক কে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কিন্তু এদেশের মানুষ সেটা বিশ্বাস করে না। মানুষ মনে করে ভাত ডাল গোশটাই হলো রিজিক। কিন্তু শুনে নেন, আজকের এই বালুন্ডার মুসলমানেরা সব চাইতে বড় রিজিক হলো মানুষের অক্সিজেন। বড় রিজিক কি? অক্সিজেন। 2 দিন ভাত না খাইলেও মানুষ মরে না, কিন্তু 2 মিনিট যদি কারোর নাক আর মুখ আটকায় ধরা হয়, ওই লোকটা আর বাঁচে না। বাঁচে 2 মিনিট যদি আমার ভাইয়ের আটকায় রাখি, বউ তো মামলা করবে আমার নামে, ভাবি বলবে ভাই কি করলেন? এই সোনার চাঁদ ভাইডা কথা কান। আর ভাই ভাবি আর খুব মহব্বতের লোক, কথা বুঝছেন? ইসলামী আন্দোলনের বীর সিফা ও সালাত, আমার ভাবিও একজন ইসলামী আন্দোলনের বীর সৈনিক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাইরা আমার, যে কথা আমি বলছিলাম, জানি সবচাইতে বড় রিজিক হচ্ছে মানুষের অক্সিজেন। একটা ছোট্ট এক্সাম্পল দেই। আজকে যারা ইসলামের বিরোধিতা করেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, কোরআনী আন্দোলনের বিরোধিতা করেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধিতা করেন, কোরআনী শাসন প্রতিষ্ঠার বিরোধিতা করেন, একামাতে দ্বীনের বিরোধিতা করেন, আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটা তথ্য আমাকে দেন। ভাইরে, মনে করেন আমার এই বড় ভাইয়ের করোনা ভাইরাস হলো, হসপিটালে নিয়ে গেল, যশোরের একটা ইবনে সিনা হসপিটালে। 1 ঘন্টা অক্সিজেন দিলে 500 টাকা বিল। 1 ঘন্টা অক্সিজেনের কত বিল? তাইলে একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় হয় কত? 12,000। কত? 12। তাইলে একদিনের অক্সিজেনের বিল 12,000। যদি এই করোনা 1 মাসেও ভালো না হয়, তাহলে 1 মাসের অক্সিজেনের বিল 3,60,000। কত? 3,60,000। তাইলে একদিনের 12,000, 1 বছর, এই 1 মাসে 3,60,000। এইবার এই 3,60,000 দিই 12 মাসের, অর্থাৎ 1 বছরের একটা গুণ দেন তো। 3,60,00,000। এটা গুণ দেন, গুণ দেন না। কত? 3,60 গুণ কত? 4 কোটি। 4 কোটি 20। 4 কোটি 20। আমি ধরলাম 20 বাদ দিলাম, 4 কোটি ধরলাম। চাইলে 1 মাসের কত? 3,60,000। 1 মাসের 3,60,000। 1 বছরের 4 কোটি হবে কি? 4 কোটি হবে না, আর একটু কম হবে। 40, 42,000, 42,000, 42 লাখ, 4 কোটি। 4 কোটি না না, আচ্ছা একটু হোক না, একটু কম বেশি। আরে বাজি, এ তো বাকি সব নগদ তো নিচ্ছে না, রাখেন না সব। খেয়াল করেন, খেয়াল করেন। তাইলে আমি ধরলাম 4 কোটি। কত? 4 কোটি টাকা 1 বছরের অক্সিজেনের বিল। 1 বছরের। এই যে সামনের চাচা, আপনার বয়স কত? 60। কতই চাচা? আরে বাবাজি কন না, আপনি কন কত?
80 বছর, তাইলে 80 বছরে আর চাচা কত টাকার খাইছে? হিসাব নাই, বেহিসাবি খাইছে। 1 বছরে 4 কোটি, তাহলে 480 কত হচ্ছে? আরে বাবাজি, তাইলে 80 বছরে কত টাকার অক্সিজেন খাইছে ভাইরে? কারোর বয়স 40, কারোর বয়স 50, কারোর বয়স 70, কারোর বয়স 60। তাহলে 1 বছরে যদি 4 কোটি হয়, 50 বছরে কত খাইছেন? 200 কোটি। কত 50 বছরে 200 কোটি টাকার অক্সিজেন খাইছেন। আর এই 200 কোটি টাকার অক্সিজেন খাওয়ার পরেও আল্লাহর জিকির করেন না, আল্লাহর মিছিল করেন না, ইসলামী আন্দোলন করেন না, কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন না, কোরআনওয়ালাদের পক্ষে থাকেন না, মানুষের পিছনে ঘুরঘুর করেন। 200 কোটি টাকা ফিরে নাই, আনেন। 200 কোটি টাকার অক্সিজেন খাওয়ার পরেও এই জবান দিয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে না পারেন, 200 কোটি টাকার অক্সিজেন খাওয়ার পরেও এই জমিনে যদি কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা জবান দিয়ে বলতে না পারেন, এই জমিনে ইনকাম করার পরে যদি এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা বলতে না পারেন, আল্লাহর জমিনে আপনার মতো বেঈমান আর নাফরমান আর একটাও হতে পারে না। আপনি অক্সিজেন খাবেন আল্লাহ, এই জমিনে থাকবেন আল্লাহ, আসমানের নিচে থাকবেন আল্লাহ, রিজিক খাবেন আল্লাহ, আর গান গাবেন আর একজনের। আর ভাই তো আর ভাই ক্যাপসুল ভাই ট্যাবলেট ভাই 500 টাকার জন্য বিরিয়ানির জন্য লজ্জা করে না আপনার? আরে এখানে আপনারা কাফের আছেন কারা কারা? হাত তোলেন তো। কাফের কাফের কেউ নেই, সবাই ইমানদার। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই কি ইমানদার? এইবার আসেন, আপনারা যদি সবাই ইমানদার হন, মানুষ ইমানদার হয় কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মা'বুদ নাই, এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটা মনে প্রাণে বাস্তবে বিশ্বাস করে এই লোকটা ইমানদার হয়। তাইলে আপনারা সবাই ইমানদার, তাইলে মসজিদে গোলামি করেন আল্লাহর আর আইন মানেন মানুষের, তাইলে আপনার কালেমা তো মিথ্যা কথা। আপনি তো বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নেই, বিধানদাতা নেই, মাহবুদ নেই, এটা আপনি মেনে নিয়েছেন। চাইলে মানব রচিত আইন প্রতিষ্ঠার দল করেন কেন? চাইলে তো আইন অনুযায়ী আপনার ঈমান নেই। আপনার ঈমান আছে, কারণ আপনি বলেছেন আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাহবুদ নাই। এই কালেমাটা পড়েই তো আপনি ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। চাইলে সেই আল্লাহর আইন আপনি যদি প্রতিষ্ঠা না করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য 500 টাকার 1 প্যাকেট বিরিয়ানির জন্য, সামান্য পদ পদবীর জন্য মানুষের মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, আপনার মুসলমানিত্বই নেই। কারণ আল্লাহ ছাড়া আইনদাতা নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া মাহবুদ নেই। তাইলে আল্লাহ ছাড়া যদি আইনদাতা না থাকে, কোন মুসলমান আল্লাহর আইন ব্যতীত মানব রচিত আইনের পিছনে ঘুরঘুর করতে পারে না। এই মাহফিলে যারা আছেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনি যখন মসজিদে দাঁড়ান, আপনি যে দলের হন, হন বিএনপি, হন জাতীয় পার্টি, হন আপনি জামাত ইসলাম, আপনি যখন নামাজে দাঁড়ালেন কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। কি বললেন? তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। তাইলে এ কথা আপনি মসজিদে 5 বার ফরজ নামাজে যেয়ে বলে আসলেন, অথচ মসজিদের বাইরে যেয়ে গোলামি করছেন চাঁদাবাজের, গোলামি করছেন দুর্নীতিবাজের, গোলামি করছেন লম্পটের, গোলামি করছেন মাতালের, গোলামি করছেন নাস্তিকদের। তাহলে মসজিদে দাঁড়ায় বললেন কি, আর বাইরে এসে করলেন কি? হ্যাঁ,
আপনি মসজিদে কি বললেন? ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। ও ভাই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি কি বলেন নামাজে? কি প্রতিশ্রুতি আল্লাহকে দেন মসজিদে? শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এবার বলেন রোগ মুক্ত করার মালিক কে? ডাক্তার, 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 হসপিটাল, মেডিসিন কি? বিশ্বাস করেন? ভাগ্যিস ডাক্তার আসছিল, নাইলে আর মা বাঁচত না। বলে না, সময় মতো ডাক্তার না আসলে আমার মা বাঁচত না, সময় মতো হসপিটালে না নিলে আমার মা বাঁচত না, সময় মতো ভাগ্যিস ডাক্তার আসছিল, ইনজেকশন দিয়েছিল, নাইলে আমার বাচ্চাটা বাঁচত না। বলে না, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ মানুষ মানুষকে ভালো করতে পারে না, মানুষ কখনো মানুষকে জীবন দিতে পারে না, একমাত্র সুস্থ করার মালিককে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তোমাদের রোগ হলে রোগ মুক্ত করি আমি আল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহকে বিশ্বাস করে না, ডাক্তারকে বিশ্বাস করে। মোবারক ভাই ডায়াবেটিস আছে নি? কয় পয়েন্ট? আরে বাজি, 12 পয়েন্ট ডায়াবেটিস। ডাক্তার বলেছে সুস্থ থাকতে গেলে দৈনন্দিন 5 কিলোমিটার হাঁটা লাগবে। ডাক্তারের কথা বিশ্বাস করে 5:30 থেকে এমনও লোক আছে হাঁটে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে 6টায় ফজরের জামাত মসজিদে যায় না। কথা কান, তাহলে বিশ্বাসটা আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? এটাই শিরক। কথা বুঝেন না আপনারা? আপনার ডাক্তার বলেছে 5 কিলো হাঁটতে হবে, নাইলে আপনি বাঁচবেন না বেশি দিন। তাহলে ডাক্তারকে বিশ্বাস করে 5:30 থেকে হাঁটেন, অথচ 6টায় ফজরের নামাজ। কথা কন। শুধু কি তাই? শুধু তাই না, আরে বাজি, শুধু এতটুকু না, এই দেশে এমনও লোক আছে আপনার রক্তে কোলেস্টেরল 5 ঠিক মতো চলছে না, হার্টে ব্লক, খবরদার আপনার বয়স 50 আর যাই 10-15 বছর বাঁচবেন, খবরদার গরুর গোশ খাবেন না। কের গোশ? ডাক্তারের পরামর্শে 10 বছর সুস্থ থাকার জন্য গরুর গোশ খায় না, অথচ আমরা হুজুররা এত ওয়াজ করছি অনন্তকালে জিন্দেগিতে জান্নাতে যাইতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ও গরুর গোশ খায় না, কিন্তু ঘুষ খায়। কথা ঠিক না বেটি? কি খায় না? গরুর গোশ খায় না, চিংড়ি মাছ খায় না, হাঁসের গোশ খায় না, কিন্তু তাহলে বিশ্বাসটা কার উপরে? ডাক্তারের। অবশ্য বালুন্ডার লোক ঘুষ টুস খায় না। হ্যাঁ, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক আছে না নয়? টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে গ্রিন ভ্যালিতে জোড়ায় জোড়ায় ছাড়া, ঠিক নেই? এ দেশে মিথ্যা
মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা। কথা কন। আরে আজকেই ফেসবুকে দেখছিলাম, যেই সিঁড়ি দিয়ে কোরআনের পাখি সাইদি নামতো, যেই সিঁড়ি দিয়ে মতিউর রহমান নিজামী নামতো, যেই সিঁড়ি দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী নামতো, এই একই সিঁড়ি দিয়ে মামুরা নামতেছে। এ বিচারটা কার? আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর মায় বড় আজব মায়। যেই সিঁড়ি দিয়ে উঠাইছিলি বয়োবৃদ্ধ মানুষগুলো, সেই সিঁড়ি দিয়ে এখন কাকুরা নামতেছে। কয় লিফট কই? আরে বাপ্পা কথা। কাজে প্রত্যেকটা মানুষকে শিক্ষা নিতে হবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছ থেকে। মানিক কাকু, আহা, কোরআনের পাখিকে তুমি ফাঁসির রায় দিয়েছিলে, লাস্টে তোমার আউট হয়ে গেল কেন? কাজে প্রত্যেকটা বিচারকদেরকে হিসাব করতে হবে। আপনি যেই দলের যেই সিলসিলার হন না কেন, অন্যায় অবিচার করবেন না। কথা কন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ কথায় কথা বেড়া যায়। যে কথা আমি বলছিলাম, এবার বলেন তাহলে রোগ মুক্ত করার মালিককে? এ কথা বিশ্বাস করা লাগবে। চাইলে সব কিছুর মূলে আপনি ঔষধ খান, ডাক্তার দেখান, এটা নিষেধ করি না, কিন্তু সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে দোয়া করে খাইতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? কারণ সকল ডাক্তারের ডাক্তার কে? আরো জোরে বলেন কে? জীবনের ভিতর থেকে মৃত্যু বার করেন কে? মৃত্যুর ভিতর থেকে জীবন বার করেন কে? কাজে ওই আল্লাহ পারে মাদ্রাজ, আমেরিকা, লন্ডনের ডাক্তার ফেল করতে পারে, কিন্তু আমার মালিক ফেল করে না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেখারার আমল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্দর করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলেন, মালিক তুমি ছাড়া তো কেউ নাই, আমার এমন একটা রোগ হইছে, না পারি সইতে, না পারি কইতে, তুমি ছাড়া দেখার আমার কেউ নাই। মন থেকে আল্লাহকে ডাকেন, ডাকে সাড়া দিবেন কে? ও দুনিয়ার মানুষ, এবার আসেন, চাইলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে। কিন্তু বর্তমান সমাজে অনেকেই এখন বলে না, ক্ষমতার মালিক আমেরিকা, ক্ষমতার মালিক ইন্ডিয়া। আবার অনেকেই এখন মঞ্চে বক্তব্য দেয়, আপনারা জনগণ সকল ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন, সকল ক্ষমতার মালিক কে? জনগণ, ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন, আমি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে নামায়া দেই। এই মাহফিলে যারা আছেন মনে রাখবেন, যদি জনগণ সমস্ত ক্ষমতার মালিক হবে, জনগণ যদি সমস্ত ক্ষমতার মালিক হবে, তাহলে 16 বছর তো ওরা ভোট দেয়নি, ক্ষমতায় ছিল কি করে? কথা না, আমি ধরলাম আপনাদের কথাই যে ক্ষমতার মালিক জনগণ, তো ওরা তো ভোট দেয়নি, তাহলে ছিল কি করে? চাইলে ক্ষমতার মালিক জনগণ নয়, একথা বিশ্বাস করা শিরক, একথা বিশ্বাস করা যাবে না, বলা যাবে না। আচ্ছা আপনারা বলেন, ক্ষমতার মালিক যদি আমেরিকা হবে, চাইলে সিরিয়ার বাশার আল আসাদ স্বৈরা শাসক 24 বছর স্বৈরা শাসন চালিয়েছে সিরিয়াতে, 5 লক্ষেরও মানুষ বেশি মেরেছে এই বাশার আল আসাদ। এই জালেমটা গণ অভ্যুত্থানের মুখে পড়ে পালাইতে বাধ্য হয়েছে। এবার আমেরিকা কেন ওই বাশার আসাদের চেয়ারটা ঠেকাইতে পারল না? কতক্ষণ আমাদের খালাম্মার কথাই কই যান? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো। ক্ষমতার মালিক যদি মামুরা হবে, কারা? কথা কন। ক্ষমতার মালিক যদি মামুরা হবে, চাইলে 41 সালের ওই চেয়ারটা ঠেকাইতে পারলো না কেন? কথা কন। এরা তো বলেছিল আরা পালাইনে 41 সালের আগে, তো চেয়ারটা কই? তাহলে বলেন চেয়ারের মালিক কে?
একথা বিশ্বাস করা লাগবে। কারণ চেয়ারের মালিক কোনো দেশ নয়, চেয়ারের মালিক আমেরিকা নয়, ইসরায়েল নয়, ইন্ডিয়া নয়, চেয়ারের মালিক একমাত্র আমার আল্লাহ। কথা কি বিশ্বাস করেন? এখন আমরা যখন এই কথা বলি, কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলি, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলি, আল্লাহর হুকুমত কায়েমের কথা বলি, তখন আমাদের আবার অনেকেই বলে, হুজুর আপনারা রাজনীতির বক্তব্য দিবেন না, কোরআনে কোনো রাজনীতি নেই। বলে কি বলে না? আচ্ছা ভাই, কেউ যদি কোরআন না পড়ে সে দোষ কার? কেউ যদি না পড়ে বলতে সে দোষ নাই আল্লাহর। আরে বাজি, কোরআন না পড়ে মন্তব্য করা উচিত নয়। কোরআনে রাজনীতি আছে না নাই? এ জোরে বলেন, আছে আছে। আপনাদেরকে একটু ধরাইয়া দেই, আমাদের নবীর নাম কি সবাই চিনেন তো? আমার নবী ক্ষমতায় ছিল কয় বছর? কয় বছর? 10 বছর। সবাই বলেন কয় বছর? 10 বছর। আমার নবী যখন ক্ষমতায় ছিল, আমার নবী 3টা চেয়ারের মালিক ছিল। কয়টা চেয়ার? রাষ্ট্রের প্রধান চেয়ারটা ছিল নবীর, সামরিক বাহিনীর প্রধান চেয়ারটা ছিল নবীর, বিচার ব্যবস্থার প্রধান চেয়ারটা ছিল নবীর। শুনে নেন আপনারা, চাইলে রাষ্ট্রের প্রধান চেয়ার, সামরিক বাহিনীর চেয়ার, বিচার ব্যবস্থার চেয়ার, অর্থাৎ প্রধান উপদেষ্টার চেয়ার, আইন মন্ত্রণালয়ের চেয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ার, এই 3টা চেয়ার আমার নবী 10টা বছর কোরআন দিয়ে চালাইছে। তাহলে কোরআনে রাজনীতি নেই তো? আছে না? নবী 10 বছর কি দিয়ে চালাইছে? এই কথাটা কেন বুঝেন না আপনারা? আপনারা দাবি করেন নবীর উম্মত, দাড়ি রাখেন, টুপি রাখেন, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়েন, রবিউল আউয়াল মাস আসলে নবীর মুহাব্বতে মিলাদ পড়েন। আর আমার নবী যে 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, 10টা বছর কোরআন দিয়ে সামরিক বাহিনী চালালো, 10টা বছর কোরআন দিয়ে আমার নবী বিচার ব্যবস্থা পরিচালনা করলো, এটা যারা স্বীকার করে না, আমি মনে করি তারা মুহাম্মাদের উম্মত দাবি করতে পারে না। আজকে মানুষ বলে কোরআনের রাজনীতি নেই। এরে ভাই, আপনাকে আমাকে কি মরা লাগবে? লাগবে? মরবেন আপনারা? মরবেন না? মরবেন? আচ্ছা বলেন তো, মরে যাওয়ার পরে যখন কবরে রাখা হয় যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন রাজনৈতিক না অরাজনৈতিক? 1 নাম্বার প্রশ্ন কি? মান রব্বুকা, আইন মেনেছ কার? এটা কি রাজনৈতিক না অরাজনৈতিক? 2, মান দীনুকা, তুমি দল করেছো কার? দিন মানে কি? আসতে বলেন, আরো জোরে। জোর হলো না? এখন যারা ইসলামী জীবন ব্যবস্থা মানবে না, অন্য কিছু মানবে, ওরা কবরে যেয়ে তো তাইলে ওইটার উত্তর ওদেরটাই দেবে। কথা কেনা? যারা ইসলাম মানবে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, গোটা জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করবে, তারা জবান দিয়ে বলবে দীনিয়াল ইসলাম। আর যারা ইসলামী জীবন ব্যবস্থা মানে নাই, ইসলাম মানে নাই, তাদের জবান দিয়ে কবরে এই 2 নাম্বার প্রশ্নের জবাব বাইরবে না, ওরা যেটা করেছে সেটা বাইরবে। 3, প্রশ্ন করা হবে তোমার নেতা কে ছিল? কে? সবাই বলেন, এটা রাজনৈতিক না অরাজনৈতিক? এই তো আসলে শিখে গেছেন আপনারা। এখন যদি কেউ বলে কোরআনের রাজনীতি নেই, এটা হলো তারা কোরআন পড়ে নাই, এই জন্য ভুলভাল বকে। আসলে আমরা বলি, কোন বিএমপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, তাবলিগ বুঝি না। আপনি যদি নবীওয়ালা হন, আপনি যদি কোরআনওয়ালা হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যে দলের হন, আপনার সাথে আমরা আছি। কথা কন না কেন? আমরা কোরআনওয়ালার সাথে, নবীওয়ালার সাথে, আল্লাহওয়ালার সাথে আছি।
দুনিয়াওয়ালাদের সাথে নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। ব্যাস, এবার আসেন সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না না, বউ 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 বউ। 1 2 3 তিনটা মেয়ে হলে এবার স্বামী হুমকি দেয়, এইবার যদি তোর মেয়ে, তুই তালাক, তোর মা তালাক, তো 14 গোষ্ঠী তালাক, হুমকি দেয় না? 1 2 3 মেয়ে হলে এটা কার হাত? বউয়ের হাত? বাপের বাড়ির হাত? এই এলাকার কারোর হাত আছে? কার হাত? আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই। সুবহানাল্লাহ। আরে ভাই, মেয়ে কিন্তু আল্লাহ যারে তারে দেয় না, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ যারে তারে মেয়ে দেয় না। শোনেন, আজকের বালুন্ডার মানুষ, আল্লাহ কপাল পোড়াকে মেয়ে সন্তান দেয় না, ভাগ্যবানকে মেয়ে সন্তান দেয়। যেই বাড়িতে ছেলে সন্তান জন্ম হয় একটা ফেরেশতা নাজিল হয়, কোন হাদিস আমি অন্তত পাইনি, কিন্তু আমি একাধিক হাদিস পেয়েছি। যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহর রহমতের 2টা ফেরেশতা সাথে সাথে নাজিল হয়। 2টা ফেরেশতা এসে মেয়ের মাকে আর বাবাকে বলে, ও মেয়ের মা বাবা, যেই বাড়ি যেই মেয়েটা তোমাদের ঘরে জন্ম নিয়েছে, এই মেয়েটাকে যদি মানুষের মতো মানুষ করে সুপাত্রের হাতে উঠাইয়া দিতে পারো, একটা মেয়ের জন্য তোমার 2টা জান্নাত। এক মেয়ে হলে মানুষের মতো মানুষ করলে, অর্থাৎ হাত মোজা, পা মোজা, বোরকা, দ্বীনে ইলম, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে মানুষ করবেন, একটা জান্নাত। আর এই মানুষের মতো মানুষ করে যদি সুপাত্র, অর্থাৎ দিনদার, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা একটা সৎ চরিত্রবান ছেলের হাতে যদি বিয়ে দিতে পারেন, তাইলে 2টা জান্নাত। কিন্তু আমার দেশের অনেক বাবারা আছে, দেখবেন আলেমা বানায়, হাফেজা বানায়, নামাজি, বোরকা, পদ্মাশীল, আর বিয়ে দেওয়ার সময় ঘুষখোর জামায়। কথাখানা বাজি, বিয়ে দেওয়ার সময় কি ঘুষখোর জামায়, চাকরিজীবী, দালাল। না, খবরদার, আপনি কিয়ামতে আসামির কাতারে দাঁড়াবেন। কারণ একটা মেয়েকে মানুষের মতো মানুষ করে সুপাত্রের হাতে উঠাইয়া দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। বাইরা আমার, চাইলে বলেন জমিন দেওয়ার মালিককে, আসমান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, রোগমুক্ত করার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। এইবার আমার ভাইরা, এগুলো হচ্ছে আমার আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে এই দুনিয়ার কাউকে যদি অ্যাডজাস্ট করে, আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে এই পৃথিবীর কাউকে যদি সমান সমান করে, এটাই আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে শিরিক। এটা 2 নাম্বার শিরিক। এইটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আর দিলাম না। এইবার আসেন 3 নাম্বার। এই মাহফিলে যারা আছেন একটু লক্ষ্য করেন, 3 নাম্বার শিরিক ফিল উলুহিয়্যাত। উলুহিয়্যাত কোনটা? উলুহিয়্যাতটা হলো আল্লাহর ইবাদতের সঙ্গে শিরিক। শুনে নেন এই মাহফিলের জনগণ, গোলামি করবেন কার? আরো জোরে বলেন। ইবাদতের অর্থ কি? গোলামি করা। আল ইবাদাহ, গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, আনুগত্য করা, হুকুম মানা। শুনে নেন দুনিয়ার মানুষ, আজকের এই মাহফিলে যারা আছেন, আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার গোলামি করো, আমার গোলামির সাথে কাউরে অংশীদার বানায়ো না, আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক বানায়ো না। তুমি সেজদা দাও আমার সামনে, এটা ইবাদত। একই সেজদা যদি কোনো পীরের পায়ে দাও, এটাই শিরিক। আমার সামনে সেজদা দেওয়া ইবাদত, একই সেজদা কোনো জেতা অথবা মরা মানুষের পায়ে দেবা, এটাই শিরিক। কতক্ষণ আল্লাহর সামনে যেই সেজদাটা দিবেন, আল্লাহর সামনে যেই মাথা নত করবেন, এটাই হলো ইবাদত। একই সেজদা যদি কোনো মরা মানুষের পায়ে দেন, একই সেজদা যদি কোনো কবরে দেন, একই সেজদা যদি কোনো মাজারে দেন, একই সেজদা কোনো মানুষের সামনে যদি মাথা নত করেন। আজকে আমাদের দেশে এমনও লোক আছে, নির্বাচন আসতেছে সামনে, সামান্য নমিনি হওয়ার কারণে, পদ পদবি পাওয়ার কারণে নেতার পায়ে পড়ে যায়। এ কথা কন
আছে না নাই? খবরদার খবরদার, আল্লাহর সাথে নত হওয়া যেটা ইবাদত, একই নত হওয়া মানুষের মাজারে জেতা, মরা কবর মাজারের সামনে দেওয়া শিরক। সন্তান দেওয়ার মালিক কে? এখন এই সন্তান যদি কোনো মাজারে চান, কোন বাবার কাছে চান, কোন দরবারে চান, কোন পীরের কাছে চান, বাবা 10টা বছর বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয় না, মরগ একটা নেছি, বাবা একটা বাচ্চার দরকার, এটাই আল্লাহর সঙ্গে শিরিক। কতক্ষণ এটাই আল্লাহর সাথে শিরিক। এই জন্য খবরদার, এই মাহফিলে যারা আছেন, আপনারা কি আল্লাহর দিদার চান? চান 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 আল্লাহর সাক্ষাৎ চান? চান চান? আল্লাহর কোরআন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শুনে নেন, আজকের মানুষ যদি কেউ কিয়ামতে কঠিন মুসিবতের ময়দানে, ওই হাসরের মাঠে আল্লাহর দিদার মুআমালাত মুআশারাত যদি কোনো মানুষ চান, আল্লাহ বলেন আমি আল্লাহ দিদার দিব, আমি আল্লাহ দেখা করব, কিন্তু খবরদার 2টা সত্যের বিনিময়ে। 1 নাম্বার সত্য আমলে সালেহ করতে হবে, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমার ইবাদতের সঙ্গে কাউরে অংশীদার বানানো যাবে না, আমার গোলামির সাথে এই দুনিয়ার কারোর সাথে গোলামির সাথে অ্যাডজাস্ট করা যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করতে হবে, শিরিক মুক্ত গোলামি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। এই দুনিয়াটা অনেক বড়, রান্নাঘরে থাকো গোলামি করো আমার, সংসদে থাকো গোলামি করো আমার, ব্যবসা করো গোলামি করো আমার, চাকরি করো গোলামি করো আমার, তুমি যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। আর আমার গোলামির সঙ্গে এই দুনিয়ার কাউরে অংশীদার বানানো যাবে না। ব্যাস, এই চ্যাপ্টার ক্লোজ। এবার আসেন সাইন নাম্বার হলো আল্লাহর শিরফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর কিছু সিফাতি নাম আছে, আল্লাহর কিছু গুণাবলী নাম আছে, এই নামের সাথে যদি কেউ শিরিক করে। এখন আসেন, বলেন তো রাজ্জাক মানে কি? রিজিক দাতা। এখন আপনার আমার এলাকায় রাজ্জাক কারোর নাম আছে না নাই? এখন এ কি রিজিক দাতা? হ্যাঁ, ওর নিজেরই পেট চলে না। কথা কানা বাজি চলেনি, ওর নিজের পেট চলে না, ভ্যান চালাই খায়, ওর নাম রাজ্জাক হতে পারে না। ও হলো আব্দুর রাজ্জাক। কি কন 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 কি ওর নাম কি? ও বাবাজি, আপনারা কুয়াশা এই খালি আকাশের নিচে কিল্লাই বসেন না, আইয়ন আইয়ন। আরে বাজি 60 ডেক খিচুড়ি, আইয়ন আইয়ন, সবাই আসেন না বাজি, সবাই ঢুকেন, দাঁড়ায়েন না, কুয়াশায় ঠান্ডা লাগবে, ভিতরে আসেন। বাইরা আমার, চাইলে লক্ষ্য করেন যে কথা আপনাদেরকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আব্দুল, এই তো অ্যাক্টিভ শ্রোতা। কি রাজ্জাক? চাইলে আমার আপনার এলাকার যে রাজ্জাক, ও আসলে রাজ্জাক নাকি? হ্যাঁ, রাজ্জাকের গোলাম, ওই রিজিক দাতার গোলাম আব্দুর রাজ্জাক। আমার আপনার এলাকায় খালেক আছে না নাই? খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আমার আপনার এলাকার খালেক কি বানাবে? ওর নিজেই পিঠ চুলকাইতে পারে না। কথা ঠিক নেই? ওর নিজের পিঠ চুলকাইতে গেলে আর একজনের লাগে, কাজী ও কিন্তু খালেক না, ও হলো আব্দুল। মনে থাকবে আপনাদের? আল্লাহ সিফাতি নাম, আল্লাহর সিফাতি নামের সাথে এই বালুন্ডা বা এই এলাকার মানুষের যাদের নাম আছে, যেমন আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস, এই জাতীয় নাম আল্লাহর নাম যেগুলো, ওই নামের সাথে যাদের নাম মিলবে, খালি খালি ডাকবেন না, একটা করে গোলাম লাগায় দেবেন, আব্দুল খাটায় দেবেন। আব্দুল খালেক গোনা নেই, আব্দুর রহমান গোনা নেই, আব্দুল কুদ্দুস গোনা নেই, আব্দুল রাজ্জাক গোনা নেই, আব্দুল জব্বার গোনা নেই, কিন্তু যদি খালি রাজ্জাক বলেন আপনার গোনা হবে। কথা বুঝেন না আপনারা? এই জন্য আমি মাঝে মাঝে একটা ফতোয়া দেই, যে নামের অর্থ যে জাতি জানে না, এই এলাকায় এই জাতীয় নাম না রাখাই উত্তম।
কারণ মাসলা দিতে হয় স্থান কাল পাত্র প্রেক্ষাপট অনুযায়ী। যদিও এগুলো সিফাতি অনেক ভালো ভালো নাম, কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে ওই জ্ঞান নাই এই নামের অর্থ কি, কেমনে ডাকতে হয়, এই নামটা বিকৃত করলে কি ধরনের গুনাহ হয়, এই জ্ঞান যে এলাকার, যে বাড়ি, যেই পরিবারের সদস্যদের নাই, সেই জাতীয় নাম যদি হক আদায় করতে না পারেন, না রাখাই ভালো। আপনি নাম একটা রাখলেন, ভালো নাম, আল্লাহর নামের সাথে মিল করে, আব্দুল কুদ্দুস, কি সুন্দর নাম, আপনি রাখলেন মাশাআল্লাহ, কিন্তু আপনার এলাকার কিছু চ্যাংড়া পোলাপান, কুদ্দুচ্চা, নাউজুবিল্লাহ, আছে না? না, খবরদার, যদি নামের হক আদায় করতে না পারেন, এই জ্ঞান যদি না থাকে, আমার মতে, আমার ধারণা মতে এটা না রাখাই উত্তম। যদি আপনার এই হক আদায় করতে না পারেন, যদি এই নামের হক আদায় করতে না পারেন, এই জ্ঞান যদি আপনার না থাকে, কথা ক্লিয়ার? আপনার আবার ফতোয়া দিয়েন না, হুজুর কইছে এই নাম রাখা যাবে না, যাবে, তবে হক আদায় করতে হবে। কথা ক্লিয়ার? কথা শেষ? ব্যাস, চালিয়ে স্যাপটা ক্লিয়ার, আর বলবো না। এইবার আসেন, মুদিখানার দোকানদার আছেন কেডা কেডা? একটু হাত তোলেন, আমি কিছু চাবো না রে বাবাজি, হাত তোলেন। মুদিখানার দোকানদার আছেন কে কে? 1 2, তুলছে না? আচ্ছা, হাত নামান, রাগ করবেন না। এই বালুন্ডা বাজার অনেক বড় বাজার, আমি দেখলাম এই মাথা ওই মাথা অনেক বড় বাজার। শোনেন, এমনও দোকানদার আছে আমাদের দেশে, তাদের ধারণা সকালবেলা বউ নিতে বাকি দিলে সারাদিন বাকি যায়, বলে না? এটা বিশ্বাস করা শিরিক। খবরদার, এমন কথা বলা যাবে না। সকালবেলা বউ নিতে বাকি দিলে সারাদিন বাকি যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ রিজিক দেওয়ার মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদের রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বউ নিতে বাকি দিলে তোমার দোকান ভুট হয়ে যাবে, মাগরিবের আজানের সময় বাকি দিলে দোকান ভুট হয়ে যাবে, মাগরিবের সময় বাকি দেওয়া যাবে না, সন্ধ্যাবেলায় হলুদ বিক্রি করা যাবে না। এগুলো বিশ্বাস করা শিরিক। খবরদার, আপনারা তো শিরখালির গুনাহ শুনেছেন, কিন্তু এত ব্যাখ্যা তো শোনেন নাই। আজকে শুনে নেন। চাইলে যদি কেউ বলে সন্ধ্যায় হলুদ বিক্রি করা যাবে না, সন্ধ্যার সময় বাকি দেওয়া, আরে সন্ধ্যার সময় বাকি তো পড়ে মরুক, আপনার আজানের সময় দোকান খোলা থাকবে কেন? আজান দিলে আপনি নামাজে চলে যাবেন, কতক্ষণ না? আজান দিলে আপনি কোন জায়গায় যাবেন? নামাজে যাবেন। আর করবো নাকি, 2:30 বেজে গেছে। হ্যাঁ, ফজরের নামাজ হবে তো? হ্যাঁ, সারা রাত লক্ষ্য করেন। তাহলে মুসলমানেরা চাইলে খেয়াল করেন, চাইলে একথা বিশ্বাস করা শিরিক। এইবার আসেন মুসলমান বাবাজিরা, এইবার মহিলাদের একটু দেই, দেব মহিলা প্যান্ডেলে একটু ঢুকি না, আমি ঢুকছি না, কথাগুলো ঢুকাচ্ছি। খেয়াল করেন আমার ভাইরা, মহিলা প্যান্ডেলের ওয়াজ হলো, আমার দেশের অনেক মহিলা আছে থালা বাসন মেজে যখন কলের গোড়ার থেকে উঠে ঘরের মধ্যে আসে, হঠাৎ যদি থালা বাসন পড়ে যায়, মনে করে মেহমান আসতেছে, বলে এটা বিশ্বাস করা শিরিক। কারণ পাখি ডাকলে কোকিল কু কু, কোকিল ডাকলে মনে করে মেহমান আসছে, বলে না? কোকিলের সাথে থালা বাসন পড়ার সাথে মেহমানের কোনো সম্পর্ক নাই, এটা বিশ্বাস করা, মনে থাকবে আপনাদের। মহিলাদেরকে বলছি, এগুলো বিশ্বাস করা শিরিক। থালা বাসন পড়ে গেলে এর সাথে মেহমানের সম্পর্ক নাই। কোকিল ডাকলে কু কু ডাকলে মেহমান আসছে, এটা বিশ্বাস করা শিরিক। এরপরে আর একটা বদ অভ্যাস আছে, বাড়ির গাছে ছাদে যদি কাক এসে কা কা করে, চাইলে মনে করে ওই যে কার আজকের বিপদ হবে, কেডা যে আজকের মরবে। কাক ডাকলে কারোর মৃত্যু হয় না, কাক ডাকলে কারোর অকল্যাণ হয় না, কাক ডাকলে কারোর অশুভ হয় না। তবে হ্যাঁ, এই কাক যাদের নাম, এদের একটা গুম করার অভ্যাস আছে। যেমন আপনার বাড়ি যদি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা থাকে, এই কাক থাকলে একটু গুম করে। কি করে? কতক্ষণ না, এরা গুম করে। তাছাড়া কাক ডাকলে অকল্যাণ হয়, কাক আসলে অকল্যাণ হয়, কাকের কারণে বিপদ হয়, এগুলো বিশ্বাস করা শিরিক। কথা ক্লিয়ার? এই চ্যাপ্টার ক্লোজ। এবার আসেন কথার মাধ্যমে শিরিক। সাপোজ রাস্তা দিয়ে আমার মোবারক ভাই যাচ্ছে,
রাস্তার ধারে একটা পুকুর, আপনার 2 বছরের একটা বাচ্চা পুকুরে ডুবে যাচ্ছিল। আমার মোবারক ভাই এরকম হাত পা দেখে তাড়াতাড়ি লাফ দিয়ে পড়ে বাচ্চাটারে রাস্তায় উঠাইছে। ওর মা আর বাপ এসে বলছে, মোবারক হুজুর যদি না থাকতো আমার খোকা বাঁচতো। বাঁচানোর মালিককে, কথা কনকে। এই যে মাঝে মাঝে দেখবেন পেপারে নিউজ করে, প্লেনের পাইলটের দক্ষতার কারণে 260 জনের জীবন বেঁচে গেল। 260 জনের জীবন বাঁচাইছে পাইলট। নাউজুবিল্লাহ কবেন না। আসলে কি এই 260 জনের জীবন পাইলট বাঁচাইছে? কে বাঁচাইছে? আরো জোরে। চাইলে কেউ যদি এমন কথা বলেন যে আমাদের ড্রাইভারটা খুব ভালো ছিল যার কারণে জীবনে বেঁচে গেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আজকে আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। কথা ক্লিয়ার? ব্যাস, এগুলো হচ্ছে কথার মাধ্যমে শিরিক। মানুষ অহরহ শিরিক করে। এরপরে আছেন ইবাদতের মধ্যেও মানুষ শিরিক করে নামাজের ভেতরে। এই যেমন সামনে রোজা আসতেছে, কি আসতেছে জোরে বলেন? সামনে রোজা। এরপরে মানুষ নামাজ পড়ে, এরপরে দাড়ি রাখে, মানুষ হজ করে, এখানেও কিন্তু শিরিক আছে। মানুষ দান করে, এই যেমন আজকের মাহফিলে আপনারা অনেক টাকা দিয়েছেন, কোরআন শরীফ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, বা টাকা পয়সা এটা ওটা দেন। এখন আপনাদের মনের মধ্যে যদি ন্যূনতম লৌকিকতা আসে, ন্যূনতম লৌকিকতা আসে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকু আল আসগর, লৌকিকতা, লোক দেখানো, শিরকে রিয়া, যে লোকে দেখবে আমি 5000 টাকা দিয়েছি, অমুক সেরাকালি 5000, হুজুর আমার নামটা একটু বলে দেবেন, আর নাম অমুক পাড়ায়, পূর্ব পাড়ায়, আর বাপের নাম 5000। এই উদ্দেশ্য যদি হয় এলাকার লোক জানবে, হ্যাঁ বলেন বলেন, লোক বলবে 5000 টাকা দিয়েছে, লোক জানবে। এই লোক জানার উদ্দেশ্যে দান করলে 5000 কেন 5 কোটি টাকা দান করলেও শিরিক। কথা বুঝেননি আপনারা? আপনি দান করবেন কার খুশির জন্য? দান করবেন কার খুশির জন্য? খবরদার, আপনি এলাকাবাসীকে দেখার জন্য না। নির্বাচন আসছে, আমি একটু মেম্বার প্রার্থী দাঁড়াবো, 10,000 টাকা দিয়ে দিলাম, এলাকার লোক দেখলো 10,000 টাকা। খবরদার না, আপনি দান করবেন আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য, রোজা করবেন আল্লাহকে খুশি করার জন্য, হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন, এটা শিরক। কি? এটা আপনার আমলনামায় শিরকের গুনাহ হবে। চাইলে জীবনের সব আমলগুলো, ইবাদতগুলো করব কার জন্য? হইছে এই তাবারক কি হইছে নি? আমাদের 3টি পর্যন্ত আলোচনা করেন। 3টি পর্যন্ত তো মোনাজাত দিতে যাবেন। মোনাজাত না, বাইরা আমার 3টি মোনাজাত শুরু। বাইরা আমার, লক্ষ্য করেন যে কথা আমি আপনাদেরকে বলছিলাম। চাইলে আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে একটু শিরকের ধারণা দিলাম। এই মাহফিলে যারা আছেন, এই মাহফিলে যারা আছেন, চাইলে শিরিক সম্পর্কে একটা ধারণা পাইছেন না? পাইছেন? এই শিরকের একটা ধারণা আপনারা পাইছেন। এখন একটা ফিনিশিং টাচ দিয়ে যায়। মনে করেন আর মুবারক ভাই সৌদি আরব ছিল 10 বছর। কয় বছর? আমি বোঝানোর জন্য বলছি, মুবারক ভাই 10 বছর সৌদি আরব ছিল। 10 বছর একসাথে চাকরি বাকরি করতে, একই সাথে অনেক ভক্তবৃন্দ, বন্ধু বান্ধব ছিল, স্থানীয় সৌদিয়ান, রিয়াদিয়ান, এরপরে মক্কার মদিনার লোকজন স্থানীয় মুবারক ভাইয়ের সাথে একটু বন্ধু বান্ধব হয়ে গেল। এখন মুবারক ভাই 10 বছর পর ভাবি প্রেশার দিচ্ছে বাংলাদেশ থেকে, যে তুমি যদি আর বাংলাদেশে না আসো, আমি কিন্তু থাকলাম না। এরকম হুমকি যদি ভাবি দেয়, মুবারক ভাই সৌদির বন্ধুদেরকে বলবে, বন্ধুরা তোরা থাক, বাংলাদেশে যাস, তোদের দাওয়াত থাকলো, সেন্ট মার্টিন, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, জাফলং, সুন্দরবন তোদের দেখাবো। আমি একেবারে দেশে চলে যাচ্ছি, তোরা ভালো থাকিস, আল্লাহ হাফেজ। ফ্লাইটের টিকিট কেটে মুবারক ভাই বাড়ি চলে এসলো। 5 বছর পরে সৌদিয়ার এক দেশি বন্ধু, সৌদি এক বন্ধু বাংলাদেশে বেড়াইতে আসছে। কয় বছর পরে? 5 বছর পরে সৌদি এক বন্ধু বাংলাদেশে বেড়াইতে আসছে। এখন আসছে যখন, সারাদিন ঘোরাঘুরি করার পরে মুবারক ভাই ভালো মন্দ খাদ্য খাবারের আয়োজন করেছে। ডাইনিং টেবিলে যখন খাইতে বসবে, তখন সৌদি বন্ধুটা বলছে, বন্ধু আমি তো তোমার দেশে প্রথমবারের মতো আসলাম,
খাদ্য খাবার আমার পরিচিত নাই, তুমি খাওয়ার আগে একটু পরিচয় পর্বটা দেখায় দাও, কোন খাবারের নাম কি একটু বলে দাও। তখন মোবারক ভাই বিদেশি বন্ধুটাকে পরিচিত করে দিচ্ছেন, এটা কি গরুর গোশ, আচ্ছা এটা খাসি, এটা বিরিয়ানি, এটা মুরগি, এটা ইলিশ, এটা বাগদা, এটা রুই, মাঝখানে এটা কি, এটা আমার ছোট 3 বছরের মেয়ের এক টুপলা পায়খানা। হোয়াট ইজ পায়খানা? তখন মোবারক ভাই বলছে, আর মেয়েটা খুব পাটুস পুটুস সুন্দর কথা বলে, ওর এক টুপলা পায়খানা। আচ্ছা আপনারাই বলেন, গরু, মুরগি, খাসি, বাগদা, ইলিশ, রুই, কাতলা, দামি দামি খাবার প্লেটে চতুর্ধারে, মাঝখানে যদি পায়খানা থাকে, আমার এই প্লেটের কোনো একটা অংশ কি বিদেশি বন্ধু গ্রহণ করবে? আপনারা করবেন? যদি দেই করবেন না কেন? কি আছে? কি আছে? পায়খানা থাকার কারণে দামি দামি অংশের কোনো মূল্য কেউ খাবেন? ব্যাস। চাইলে পায়খানা থাকার কারণে দামি দামি খাদ্য খাবার যদি কোনো দাম না থাকে, আমার আল্লাহ বলছে তোমার নামাজ একবার, হ্যাঁ, রোজা, হ্যাঁ, জিকির, হ্যাঁ, হজ, হ্যাঁ, যাকাত, হ্যাঁ, তাহাজ্জুদ, হ্যাঁ, পাগড়ি, হ্যাঁ, জুব্বা, হ্যাঁ, মাঝখানে শিরিক নামক পায়খানা, আল্লাহ বলছে কোনটা আমি আল্লাহ গ্রহণ করব না। কথা ক্লিয়ার? আপাতত এই সাবটা ক্লিয়ার। এবার আসেন 2। আল্লাহ পাক বলেন, মনে আছে তো আপনাদের, নবী উচ্চ স্থানে উঠে দাঁড়িয়ে সাহাবা আজমাইনদেরকে বলেছিল, আমার সাহাবারা তোমাদেরকে তিলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার, পিতামাতার সাথে সদ আচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার মনে কষ্ট দেওয়া হারাম, পিতামাতার মনে আঘাত দেওয়া হারাম, পিতামাতাকে গালি দেওয়া হারাম, পিতামাতাকে ধমক দেওয়া হারাম, পিতামাতাকে চোখ রাঙানো হারাম। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, 1 নাম্বার শিরিক করা হারাম, 2 নাম্বার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম। এইবার আসেন আপনাদেরকে একটু ধারণা দেই। শিরকের লম্বা চওড়া ব্যাখ্যা দিলাম, কিন্তু মা বাবার ব্যাপারে কিছু ব্যাখ্যা না দিলে হক আদায় হবে না। আজকের মা কি জিনিস, বাবা কি জিনিস সামান্য ধারণা দেই, তাদের সাথে কেমন আচরণ করবেন সেটাও একটু বলে যায়। শুনে নেন বালুন্ডার মুসলমানেরা, মা 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 তো ওই মা, যেই মা 9 মাস 10 দিন আপনাকে এই গর্ভে ধারণ করেছিল। 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে। 9 মাস 10 দিন অর্থাৎ 280 দিন এই গর্ভে আপনাকে নিয়ে খাওয়া দাওয়া, গোসল, রান্না বাড়া করেছে। মা তো ওই জিনিস যেই মা আপনাকে 24টা মাস বুকের তাজা দুধ খাওয়াইছে। ও মুসলমান, 24টা মাস অর্থাৎ 720 দিন, 720 দিন আপনাকে বুকের তাজা দুধ খাওয়ায়া মানুষ করেছে। আজকের এই মাহফিলে যারা আছেন, একটু বুকে হাত দেন। কোন হসপিটালে গেলে ডায়াবেটিস পরীক্ষার জন্য আধা সিরিঞ্জ রক্ত বাইর করেন, আধা সিরিঞ্জ অথবা তার কম বেশি, এতটুকু রক্ত বাইর করতে গেলে জীবন গেছে রে। আধা সিরিঞ্জ রক্তের জন্য আপনাদের কত কষ্ট হয়, অথচ আপনার মা 24টা মাস এই বুকের তাজা দুধ, তাজা রক্ত আপনাকে খাওয়াইছে। তাজা দুধ আপনি চুষে চুষে খাইছেন। শোনায় আজকের বালুন্ডার মানুষ, আধা সিরিঞ্জ রক্ত বার করতে গেলে কি কষ্ট হয়, আর আপনি 24টা মাস মায়ের বুক থেকে 24 ঘন্টার মধ্যে আনলিমিটেড যখনই কাঁদছেন, মা দুধ দিছে, যতক্ষণ পেট না ভরেছে আপনি ছাড়েন নাই। যতক্ষণ পেট না ভরেছে আপনি মায়ের স্তরটা ছাড়েন নাই। আনলিমিটেড দুধ খাইছেন 24টা মাস। এ মুবারক ভাই, আপনারা কয় ভাই বোন? 5 ভাই বোন। কত?
মুবারক ভাইরা 5 ভাই বোন, 720 গুণ 5, এই দেখেন 3600 দিন দুধ খাইছে এই 5 ভাই বোনে এক মায়ের বুক থেকে। এবার একটু দেখেন না কাকে গালি দেন, কাকে ধমক দেন? 5টা ভাই বোন মিলে 3600 দিন মায়ের বুক থেকে দুধগুলো খাইছেন। আজকে সেই মাকে সংসার থেকে আলাদা করে দেন, সেই মাকে আজকে ধমক দেন বউয়ের কথা শুনে, সেই মাকে সংসার থেকে তাড়ায় দেন। সেই মায়ের একটা শাড়ি জোটে না, কাশির জন্য একটু ওষুধ দিয়ে আসতে পারেন না। আজকের শীতের রাইতে এমন কোন বাচ্চা নাই প্রস্রাব করে কাঁথা পায়খানা করে নোংরা করে না। এক এক দিন 20-30টা করে কাঁথা নষ্ট করে। আপনার মা 2 হাত দিয়ে ঠান্ডা পানি দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করেছে। 1 নয়, 2 নয়, 3 নয়, 5টা বছর আপনার প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে। 5 বছর যদি কাঁথা পরিষ্কার করে 365 গুণ 5, 1825 দিন আপনার প্রসাদ পায়খানার কাঁথা পরিষ্কার করেছে। এটা তো কাতার হিসাব। এখনো তো 20, 25, 30 বছর আপনাদের বয়স, এখনো আপনার জামা কাপড় আপনার মাই পরিষ্কার করে। তাইলে 1825 দিন প্রসাদ পায়খানার কাঁথা আর 18-20 বছর পর্যন্ত আপনার জামা কাপড় যেই মা ধুইল, আজকের সেই মা একটা মাস বিছানায় পড়ে আছে। তুমি কি পারো না মায়ের কাপড়টা পুকুর থেকে ধুয়ে আনতে? তুমি কি পারো না ওই মায়ের ওই নোংরা কাপড়টা মোটরের পাইপ দিয়ে ধুয়ে দিতে? অথচ 1825 দিন তোমার মা তোমার প্রসাব পায়খানা গুলো পরিষ্কার করেছে। এমনও বাচ্চা আছে মায়ের গালে পায়খানা করে দিয়েছে, মায়ের গালে প্রস্রাব করে দিয়েছে, বুকে নিয়ে খেলা করতে করতে প্রস্রাব করেছে মায়ের গালে। কাকে গালি দাও, কাকে ধমক দাও, কাকে বাড়ির থেকে বের করে দাও? আরে কপাল পোড়া মানুষ, তোমার বাবার দিকে একটু তাকাও, তোমার বাবার দিকে তাকাও। তোমাকে মানুষ করার জন্য ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, জোন খেটেছে, নদীতে নৌকা চালিয়েছে, বিদেশে প্রবাস জীবন থেকে তোমাকে মানুষ করে ভালো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়েছে। তোমাকে নতুন নতুন জামা দিয়ে তোমার ঈদের জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু তোমার বাবা তোমার জন্য নিজে একটা লুঙ্গি কিনে নাই, ছেঁড়া লুঙ্গি দিয়ে 3 ঈদের নামাজ পড়েছে। কিন্তু তোমাকে নতুন জামা কিনে দিছে তোমার বাবা। তোমার বাবা মানুষের কাছ থেকে ঋণ করে তোমার জন্য তোমার ফর্ম ফিল-আপের টাকা জোগাড় করেছে। তুমি বাইনা ধরেছো আমার টাচ ফোন কিনে দিতে হবে, তোমার বাবা কত কষ্ট করে তোমার জন্য তোমার বাবা ঋণ করে মানুষের কাছ থেকে ধার করে টাচ মোবাইল কিনে দিয়েছে। আজকে সেই বাবাকে তুমি সপ্তাহে 200 টাকা হাত খরচ দিতে পারো না। তোমার বাবার তো পান সুপারি খাওয়া অভ্যাস আছে, তোমার বাবারও তো একটু গোবদাড়ি ছাটা লাগে, নাকের পশমগুলো লম্বা হয়। সপ্তাহে 200 টাকা কি তুমি দিতে পারো না বাবার হাত খরচ? তুমি কি মানুষ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন একজন অথবা উভয়, তোমার মা অথবা বাবা একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয়ে তোমার জীবদ্দশায় তোমার সংসারে এসে যদি পড়ে, খবরদার তাদের আচার আচরণ অথবা তোমার আচার আচরণে বিরক্তি প্রকাশ করে ওই মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবে। শুনে নাও আজকের বালুন্ডার মানুষ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করাটাও ফরজ। তোমরা মনে করো শুধু নামাজ রোজাটাই ফরজ?
সবচাইতে বড় ফরজ তোমার পিতামাতার এহসান করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। তুমি নামাজ পড়ো কিন্তু পিতামাতার খেদমত করো না। তুমি নামাজ পড়ো কিন্তু পিতামাতাকে দেখো না। তুমি রোজা করো কিন্তু পিতামাতাকে দেখো না। তোমার মা কি দিয়ে ইফতার করছে তুমি খেয়াল রাখো না, অথচ শ্বশুর বাড়িতে তুমি দামি দামি খাবার দিয়ে ইফতার পাঠাও। লজ্জা করো না তোমার? কাদেরকে গালি দাও? তোমার মা বাবা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই জন্য খবরদার মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, মা বাবাকে গালি দেওয়া হারাম, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা হারাম, মা বাবাকে চোখ মুটা করে কথা বলা হারাম।